দলে প্রচুর বেনজল রয়েছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে। মুর্শিদাবাদ জেলাতেও শুদ্ধিকরণ প্রয়োজন, যেখানে ভালো রেজাল্ট হলেও দলের মধ্যে একতা নেই। পাশাপাশি বর্ডার এলাকাতে বালি ইত্যাদির কারবারের রমরমা, সবটাই দলের নেতাদের একাংশের মদতে, আর সেই সঙ্গে যুক্ত সরকারি ও প্রশাসনের একাংশ। 21শে জুলাইয়ের আগে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যে দলের লোকেরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে, আর তার জন্যই শুদ্ধিকরণ প্রয়োজন আছে। সামনেই 21শে জুলাই, আর তার জন্য জেলায় জেলায় শেষ বেলায় প্রস্তুতি একেবারে তুঙ্গে। কোন জেলা থেকে সব থেকে বেশি কর্মী সমর্থকদের সভায় নিয়ে যেতে পারবেন তা নিয়ে জেলা নেতৃত্বদের প্রতিযোগিতা চলছে। তার ওপর এবারে লোকসভা নির্বাচনে যেভাবে গেরুয়া শিবিরকে মেলাইন করে সবুজ ঝড় তুলেছে, তাতে করে এবারের 21শে জুলাইয়ের সভা যে সত্যি চমকপ্রদ হবে তার বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় দলের বিরুদ্ধে মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেললেন বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার তিনি বিধানসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দলে কিছু বেনজল রয়েছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে। মুর্শিদাবাদ জেলাতেও শুদ্ধিকরণ প্রয়োজন, সেখানে ভালো রেজাল্ট হলেও দলের মধ্যে একতা নেই। পাশাপাশি বর্ডার এলাকাতে বালি ইত্যাদির কারবারের রমরমা, সবটাই দলের নেতাদের একাংশের মদতে। আসুন শোনাই কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে 3 বারের মুখ্যমন্ত্রী, দল ক্ষমতাসীন দল, সেই দলের মধ্যে কিছু বেনজল আছে। সেই বেনজলের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিশ্চয়ই সত্যিকারের তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে তৃণমূল দলটাকে, বামফ্রন্টকে, তাদের 7 বারের ক্ষমতাকে অতিক্রম করে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল দলটা আগামী দিনে অভিষেক ব্যানার্জি তার উত্তরসূরি, সেটা যাতে থাকতে পারে। অবশ্যই দলের মধ্যে বেনজল বা যারা দলকে এক কথায় বিচলিত করছে বা দলের ক্ষমতা ভোগ করছে অথচ দলের বদনাম করার জন্য যারা অস্বচ্ছ কাজ করছে বা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সঠিক দিশা দেখাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। একই সঙ্গে তিনি বলেন, কিছু কিছু বর্ডার এলাকা আছে, সেখানে কিছু অসাধু ব্যবসায়ী পাথর বালি নিয়ে বেআইনি কারবার করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আধিকারিকরা, ভূমি দফতরের আধিকারিক, পুলিশ সকলেই জড়িত আছে। আর কি বলছেন এই বিষয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনব। কিছু তো নিশ্চয়ই আছে, কিছু তো নিশ্চয়ই আছে। মানে দুর্নীতি লোক ধরুন, দেখুন, সেখানে কিছু কিছু এলাকা আছে যেটা বর্ডার এলাকা আছে, তারপরে কিছু ব্লক আছে বীরভূম লাগোয়া, সেসব জায়গাতে যে সমস্ত ধরেন পাবলিকের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয়, পাথর, বালি, বিভিন্ন যে দরকার হয় বাড়ি তৈরি করতে গিয়ে, সেখানে আমরা লক্ষ্য করছি যে এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের হস্তক্ষেপে 1 লরি বালি যেখানে 30,000 টাকায় পাওয়া যাওয়া উচিত সেটা 40,000 লাগছে, গুনতে হচ্ছে। মমতা ব্যানার্জি একদিকে পাবলিকের নেতৃত্ব তার সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই আছে, আধিকারিকরা, ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা বেলারও যাতে বলছে, তারপরে পুলিশের এক শ্রেণীর আধিকারিকরা সরাসরি, আমি এর আগে বলেছি যে বড়ুয়া ব্লক, সেখানে যারা পুলিশ প্রশাসনে আছে, যারা ল্যান্ড ডিপার্টমেন্টে আছে, যারা আমার ব্লকে কদিন আগে, 1 সপ্তাহ আগে ট্রান্সফার হয়েছে ভরতপুর, বেলডাকা 1, বেলডাকা 2, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল উদ্দেশ্য, যে কর্মপন্থা বা যে উন্নয়ন, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি দুর্নাম এনে দেওয়ার মতো কাজ অনেকেই যুক্ত আছে, করছে। এগুলোকে চিহ্নিত করতে পারেন? চিহ্নিত তো নিশ্চয়ই করা যাবে, চিহ্নিত করা যাবে এবং সেটা হচ্ছে। এছাড়াও তিনি এও বলেন, এই কাজে অবশ্যই কারণ মদত রয়েছে। দল যদি শক্তিশালী থাকে তাহলে এদের বের করতে সহজ হবে। বিরোধী দলে থাকলে তাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দেখবেন আমার জেলাতে ভালো ফল হয়েছে, নেতৃত্ব সংশোধন বদলের প্রয়োজন আছে। শুনুন এই বিষয়ে কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই কারণেই এদের বারবারন্ত হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে তো কারো প্রশ্রয় আছে,
সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দলকে আগে বাঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল যদি শক্তিশালী থাকে, দল যদি ক্ষমতায় থাকে, তাহলে তো এটা অনেক সহজ হয়ে যাবে এই সমস্ত বাছাই করা, ছাড়াই করা। বিরোধী দলে থাকলে তাদেরকে অনেক কিছু ন্যায় অন্যায় মেনে নিতে হয় ক্ষমতাসীন হওয়ার জন্য। কিন্তু যেহেতু দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দেখবেন আসল জহুরি কারা, সেটা নিশ্চয়ই তিনি। আপনার জেলার কি অবস্থা? আমার জেলাতেও ভালো রেজাল্ট হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিনের এমপি, 25 বছরের এমপি অধীর চৌধুরীকে হারানো গেছে। তিনটে এমপি জিতেছি। আমাদের পাশের জেলা মালদা তো অপেক্ষাকৃত খারাপ হয়েছে, কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কি অবস্থা? নেতৃত্বের সংশোধনের প্রয়োজন আছে, শুদ্ধিকরণের প্রয়োজন আছে। জেলার নেতৃত্ব যারা করছেন তাদের মধ্যে আমি আপনাকে বলছি মানসিকতার অনেক অভাব রয়েছে। তারা গ্রাসরুটের বুথ, অঞ্চল বা ব্লক বা জেলা লেভেলের নেতৃত্বের সঙ্গে সবার মনোমালিন্য। মানে যে একটা দল, আমরা দীর্ঘ 30 বছর যখন কংগ্রেস করেছিলাম, আমাদের মধ্যে একটা একতা, আমাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি বা আমাদের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটা সার্বিকভাবে ইমপ্লিমেন্ট করার যে বৃহৎ যেটা থাকতো, সেটার অভাব আছে। সেটা নিশ্চয়ই আগামী দিনে নেতৃত্ব দৃষ্টি এড়াবে না। নেতৃত্ব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আপনার ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। কি বলছেন? দলে প্রচুর বেনজল রয়েছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে। মুর্শিদাবাদ জেলাতেও শুদ্ধিকরণ প্রয়োজন, সেখানে ভালো রেজাল্ট হলেও দলের মধ্যে একতা নেই। পাশাপাশি বর্ডার এলাকাতে বালি ইত্যাদির কারবারের রমরমা, সবটাই দলের নেতাদের একাংশের মদতে, সেই সঙ্গে যুক্ত সরকারি ও প্রশাসনের একাংশ। 21শে জুলাইয়ের আগে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যে দলের লোকেরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে, আর তার জন্যই শুদ্ধিকরণের প্রয়োজন আছে। সামনেই 21শে জুলাই, আর তার জন্য জেলায় জেলায় শেষবেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে। কোন জেলা থেকে সবথেকে বেশি কর্মী সমর্থকদের সভায় নিয়ে যেতে পারবেন তা নিয়ে জেলা নেতৃত্বদের একেবারে প্রতিযোগিতা চলছে। তার উপর এবারে লোকসভা নির্বাচনে যেভাবে গেরুয়া শিবিরকে মেলাইন করে সবুজ ঝড় তুলেছে, তাতে করে এবারের 21শে জুলাইয়ের সভা যে সত্যিই চমকপ্রদ হবে তার বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।